নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের সবার জীবনেই কখনো কখনো নানা বাধা বিপত্তি আসে, নানা রকম আমাদের জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যায়, চরম হতাশাগ্রস্ত তখন আমরা হয়ে পড়ি। সেই সময় আমাদের মনে হয় বা আমরা অনেক সময়তেই তখন বলে আক্ষেপের সুরে বলে থাকি, ঠাকুর তুমি বোধহয় নেই, তুমি থাকলে কি আর আমার জীবনে এত দুঃখ কষ্ট আসতো? কিন্তু তা নয়, এই কথাটা একদমই সত্যি নয়। ঠাকুর আছেন, তিনি জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র আছেন। শুধু আমাদের তাকে অনুভব করার মতো শক্তি নেই, ডাকার মতো মন নেই। সেই রকমই এক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা শুনলে আপনারাও বলবেন যে কে বলেছে ঠাকুর নেই। তো ঘটনাটি এই রকম। নয়ডা নিবাসী যোগিন্দর কৌলের 3 পুরুষের পরিবার রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। কর্তা, গৃহিণী, পুত্র, পুত্রবধূ, কন্যা, এমনকি 10 বছরের ছোট নাতিটি পর্যন্ত এই এক সুরে বাঁধা। শ্রী শ্রী ঠাকুর নিত্য সেবাদি পেয়ে থাকেন এই পরিবারে। পরিবারের আরেক সদস্য অনেক দিনের আশ্রিত পুরাতন ভৃত্য জন্তারাম। কৌল সাহেবের বাবার আমলের লোক তিনি। প্রায় 50 বছর এই পরিবারে আছেন। তার 3 কুলে কেউ নেই। সোজা সরল লোকটি কাশ্মীরের ডোডা জেলার এক প্রত্যন্ত গ্রামে তার বাসস্থান। তিনি এই বাড়ির আশ্রিত হলেও তাকে কেউ সেভাবে দেখেনি। বয়সকালে অনেক কাজ করেছেন, কিন্তু এখন তার বার্ধক্যের জন্য বিশেষ কিছুই করতে পারেন না। সারাদিন নিজের ছোট্ট ঘরটাতে থাকেন। তবে তিনি ঠাকুরের ঘরটি রোজ পরিষ্কার করেন এবং রোজ ধূপ জ্বেলে ঠাকুরকে প্রণাম করেন। এটা তার নিত্য কর্মের মধ্যে একটা কর্ম। এহেন জন্তারাম বৃদ্ধ বয়সে স্থির করলেন যে দীক্ষা নিতে হবে। পুরাতন ভৃত্যের এই অনুরোধ কৌল সাহেব উপেক্ষা করতে পারলেন না। তিনি তার দীক্ষার ব্যাপারে ব্যবস্থা করে দিলেন। দীক্ষাগুরু রামকৃষ্ণ মিশনের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ, পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সমস্যা হলো জন্তারাম কানে কম শোনেন। কানে কানে মন্ত্র বললে শুনতে পাবেন না বলে কৃপালু প্রেসিডেন্ট মহারাজ এক অভিনব পন্থা বের করলেন। একটা লম্বা চোঙা নিয়ে জন্তারামের কানে দিয়ে খুব জোরে মন্ত্রটি বললেন। সিদ্ধ মন্ত্র পেয়ে 70 বছর পার হয়ে যাওয়া জন্তারামের যেন নতুন জন্ম হলো। জীবনের শেষ কয়েকটি বছর তার কেটে গেল ওই ছোট্ট ঘরটায় ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আর গুরুমন্ত্র জপ করে। এছাড়া বাড়ির ছোট ছোট কাজও করেন আর গৃহিণীকে সাহায্য করেন। সব কাজের মধ্যেই চলে তার একটাই কাজ, তার মন্ত্র জপ। কয়েক বছর পর জন্তারামের পক্ষাঘাত হয়ে গেল। ব্রেন কাজ করল না। অর্ধচেতন অবস্থায় তিনি শয্যাশায়ী। ডাক্তাররা বললেন যে কোনো দিন তার মৃত্যু হতে পারে। সেদিন ছিল দোল পূর্ণিমা। বাড়ির সবাই যথারীতি দোল খেলছেন। খাওয়া দাওয়া দেরিতে আর একটু বেশি পরিমাণে খাওয়া দাওয়া হওয়ার কারণে সকলেই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন। কৌল সাহেবের ছেলে মোহিত তন্দ্রায় আচ্ছন্ন। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। ঘুমের ঘোরে শুনেছে, সে ভেবে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। এবার সরাসরি গায়ে ধাক্কার ঠেলায় সে ধর্মর করে উঠে বসে এবং দেখেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি মোহিতকে বললেন, তাড়াতাড়ি উঠে বাজারে যা, আমি জন্তারামের জন্য জায়গা করে রেখেছি, আমি ওকে নিতে আসছি। তুই খুব তাড়াতাড়ি বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয় বলে একটা লম্বা ফর্দ দিলেন। তাতে লেখা শেষ কাজের সব জিনিসের ফর্দ। নতুন ধুতি, জামা, টুপি,
সাদা চাদর, দুধ, দই, ফলমূল, মালা, সুগন্ধি ইত্যাদি। এই আদেশ পেয়ে মোহিত ছুটল সব জিনিস আনতে। মোহিতের এই ছোটা দেখে বাড়ির লোকজন তো হতবাক। তারা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? সে কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। 1 ঘন্টার মধ্যেই সে সব জিনিস নিয়ে ফিরে এলো। বাড়ির সবাই তো অবাক। এরপর মোহিত সকলকে তার ঘটনার কথা বলল। কৌল সাহেব এরপর সকলকে নিয়ে জন্তারামের ঘরে গেলেন। দেখলেন প্রায় অচৈতন্য জন্তারাম হাতে ভর দিয়ে উঠবার চেষ্টা করছে। তার শরীরের আর কোনো শক্তি নেই। চোখ মেলে ঠাকুরের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। তার মুখে স্বর্গীয় হাসি। কোনো রকমে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কাত হয়ে বিছানায় গড়িয়ে পড়লেন। গরিব নিঃসহায় জন্তারামকে ঠাকুর নিয়ে গেলেন রামকৃষ্ণ লোকে। দেহটিকে স্নান করিয়ে নতুন ধুতি জামা পরানো হলো। সুন্দর করে ফুল মালায় সাজিয়ে সৎকার সমিতির গাড়িতে শ্মশানে নিয়ে গিয়ে বিধিমতো মন্ত্র উচ্চারণ করে চল্লিতে দেয়া হলো। বাড়ি থেকে শ্মশানে যেতে 7টি ট্রাফিক সিগন্যাল পড়ে। রোজই সেখানে সারি সারি গাড়ি আটকে পড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। সেদিন আশ্চর্যজনকভাবে সব সিগন্যালই সবুজ সংকেত। কৌল সাহেবই মুখাগ্নি করলেন। 1 ঘন্টার মধ্যেই সব কিছু হয়ে গেল। মনে হলো কিছুই তো হয়নি, সবই তো ঠিক আছে। না থাকার মধ্যে শুধু পুরাতন ভৃত্য জন্তারাম নেই। সে তো জন্ম মৃত্যুর বাঁধন কেটে ঠাকুরের কাছে অতি নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। লোকে বলে, যার কেউ নেই তার ভগবান আছেন। কথাটা যে কতটা সত্যি সেটা নিরক্ষর, নিঃসহায়, অপরদক শূন্য জন্তারাম প্রমাণ করে দিলেন। ঠাকুর বলেছেন, তাকে সরল ও শুদ্ধ মনে প্রার্থনা করে তিনি বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে শরণাগত হও। গীতার সারবাক্য, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান অন্তর দেখেন। অন্তরে যদি ভগবানের আসন প্রতিষ্ঠা করো, তাতে ভগবান ভক্তকে ধরা দেবেনি। বেলুর মঠেও এরকম বহুদিন আগেই প্রভাকর নামে একজন রাঁধুনি ব্রাহ্মণ ছিলেন। ঠাকুরের কাজ তার খুব প্রিয় ছিল। ঠাকুরের সমস্ত কাজই তিনি মন প্রাণ দিয়ে করতেন। সরল মনে ঠাকুরের কাছে তিনি দর্শন চেয়েছিলেন। ঠাকুরও কৃপা করে তাকে দর্শন দিয়েছিলেন। যে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে সেই তাকে পাবে। কৌল সাহেব 30 বছর চেষ্টা করেও যা পারেননি, নিরক্ষর জন্তারাম মাত্র কয়েক বছরই তা পেয়ে গেলেন। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে শুধুমাত্র দীক্ষা নিলেই হয় না, দীক্ষার সাথে সাথে নিজের মনকে, অন্তরকে পবিত্র রাখতে হয়। সরল মনে ঈশ্বরকে ডাকতে হয়। মনে সমস্ত অহংকারকে দূরীভূত করতে হয়। কৌল সাহেবও দীক্ষা নিয়েছিলেন আর জন্তারামও দীক্ষা নিয়েছিলেন, কিন্তু জন্তারাম ঠাকুরের কৃপা প্রার্থী হয়েছিলেন। তিনি ঠাকুরের শরণাগত হয়ে ঠাকুরের আশীর্বাদ পেয়েছিলেন। তাই ঠাকুরের শরণাগত হতে ঠাকুরকে হৃদয় মন্দিরে স্থাপন করতে হবে। শুধুমাত্র বাহ্যিক আড়ম্বর দিয়েই ঠাকুরকে পূজা করলে হবে না। হৃদয় মন্দিরে ঠাকুরের জন্যে অহংকার ত্যাগ করে আকুলতার সাথে ঠাকুরকে ডাকতে হবে, তবেই ঠাকুরের কৃপা প্রার্থী হব আমরা। তো এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিনের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা জানাই আমার ভিডিও শেষ করছি। নমস্কার।